জিজ্ঞাসা করলাম, আল্লাহ তুমি কোরআনের মধ্যে এরকম আয়াতে কারিমা কেন দিলা? এখন আলিফ লাম মিম ইয়াসিন তাহা আল্লাহু রাসূল আলাম। এখন যখন উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করছি, বলতেছে আল্লাহ রাসূল এগুলোর অর্থ ভালো জানে। বললাম, আল্লাহ কোরআন তো সবার জন্যই পাঠিয়েছো, 6666 আয়াত। যদি তুমি এরকম কনফিউশন রাখো, কোথাও তুমি বলতেছো আমি কোনো বেমিসাল, আমার কোনো মেসাল নাই, তখন তুমি আবার এই কোরআনের মধ্যেই বলতেছো যে তোমার কোনো মেসাল নাই। যেমন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মেসালিহি, এরকম এসেছে যে আমার নূর এবং আসমানের মধ্যে জমিন আসমানের মাসালান, আমি বলতেছি জমিন আসমানের নূর আমি। এখন আল্লাহ তোমার তো কোনো মিসাল নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম দাও নাই। এখানে এক জায়গায় তোমার মিসাল আসতেছে, আবার এক জায়গায় বলতেছো আমার কোনো মিসাল নাই। এক জায়গায় তোমার নবীকে তুমি বাশার বলছো, মানুষ বলছো, আরেক জায়গায় তুমি নূর বলছো। আল্লাহ কোনটা মানবো? তাহা ইয়াসিন, তারপর তুমি বিভিন্ন রকমের আয়াত কারিমা রেখেছো যেগুলোর অর্থ আমরা ঠিকমতো জানি না। এখন ওলামায়ে কেরামরা এগুলো জানেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিন যারা আছেন, আমার পাশে যারা বসা কাদরি সাহেব হুজুর কাবলা, ওনারা জানেন। ওনাদের কাছে যা জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো, বুঝাতে পারবো যে আয়াতে কারিমার কিছু নিয়ম আকিদা আছে যেগুলোকে রেড জোন বলা হয়। যেমন হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু উফিয়াত আছে যেগুলোকে নিয়ে আকিদা বানানো যাবে না। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের কথা কোরআনে আছে। এখন হাত মানলে জিসম, জিসম মানলে বডি। এখন সুম্মা মাআযাল্লাহ, আমার আল্লাহ তো বডি থেকে, হাত থেকে অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। জিজ্ঞেস করলাম আল্লাহ হাতের কথা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহ তোমার হাত দিয়ে কি বুঝানো হয়েছে? ইমামগণরা শিখাচ্ছেন, উলামায়ে কেরামরা আমাদেরকে শিখাচ্ছেন যে এই হাত দিয়ে আমাদেরকে আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহর হেফাজত, আল্লাহর হাত নয়। এখন জিজ্ঞেস করলাম আল্লাহ এরকম কনফিউশন কেন রেখেছো? তখন আমার রব্বে করিম ডাক দিয়ে বলতেছে তোমাকে আগে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যেতে হবে, তোমাকে গৌসে আজম দস্তগীরের কাছে যেতে হবে, তোমাকে আলা হযরত ইমাম আহমদ রাজা চৌখানে যেতে হবে, গৌসে মজবান্ডারের কাছে যেতে হবে, শাইখ ইমাম রাব্বানি কদমে যেতে হবে, শাইখ সিরিকোটার কদমে যেতে হবে, ওলি আল্লাহর কদমে যাও। যখন ওলি আল্লাহর কদমে গেলাম, যারা আলা ইন্না ওলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের মালিক, যাদের অতীতের গুনার ভয় নেই, ভবিষ্যতের জাহান্নামে যাওয়ার ভয় নেই, যাদেরকে আল্লাহ বলতেছে তাদের কোনো খৌফ নাই, তারা আমার বন্ধু। কারণ কেন? তারা দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র রব্বে করিমকে ভয় করে, আমার রবকে যারা জান ও মাল দিয়ে ভয় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা হাসিল করে ফেলেছেন তাদের কাছে যাওয়ার কথা বলেছে। যখন তেনাদের কাছে যেতে লাগলাম, তখন তেনারা আমাদেরকে শিখাতে লাগলেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জিজ্ঞেস করলাম আল্লাহ ওয়ালিদেরকে, এই কিতাব তো ছিলই না। আমার নবী যখন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এরকম ভাবে যখন কোরআনে আর আয়াতগুলি আরশ থেকে নাজিল হচ্ছেন জমিনে, যখন লওহে মাহফুজ থেকে জমিনে আল্লাহ পাঠাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আয়াত কারিমাগুলি যখন আসতেছে, তখন আমার নবী জুবান দিয়ে বলছেন। কেউ লিখে রাখতেছে কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ মুখস্থ রাখতেছে, হাফজ করছে। আমার নবীর পর্দার পরে, ইন্তেকালের পরে, জাহিরি পর্দার পরে যখন হুকুম দিলেন আবু বকর সিদ্দিক, তেনার হুকুমে হযরত ওসমান গনি, শেখ খুদ আলী সহ হাফিজ কোরআনরা এটা একত্রিত করেছে, 4 খাতা করা হয়েছে কিতাব। তারপরে এটা সারা পৃথিবীতে ছড়ানো হয়েছে। এর আগে তো কিতাব ছিলই না। জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি বলতেছো এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, অথচ এই কিতাব তো ছিলই না। তখন আল্লাহর ওলিদের কাছে যাওয়া শুরু করলাম। ওলি আল্লাহরা ডাক দিয়ে বলতেছে নাদান বান্দা, বুঝছ নাই যখন রব্বে করিম লওহে মাহফুজ থেকে কোরআন পাঠাচ্ছে, দুনিয়া ল হয়ে যেত, আসমান জমিন মানা করেছে আল্লাহ আমরা সহ্য করতে পারবো না কোরআনের তাজাল্লি। ওই কোরআন যে সিনায় নাজিল করা হয়েছে, তিনি বলতেছেন, তেনার দিকে তাকিয়ে বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই নবী আমার আল্লাহ শিখাচ্ছেন লা রাইবা ফিহি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না, আমার নবীকে তোদের কাছে পাঠিয়েছি। তেনা ঈদ মিলাদুন নবী পেয়ে খুশি উদযাপন কর, তেনাকে মহব্বত কর। আর তেনাকে যারা মেনেছে, আমার নবী যাদেরকে মানতে বলেছে তাদেরকে মানতে থাক। কোরআনের ফায়দা তোর কাছে যেতে থাকবে। যখন নবীর সাথে নবী সিনা টু সিনা ফানাফির রাসূল হয়ে যাবে, তখন আমার নবী পর্দা সরিয়ে দিবে, বান্দা তোর সাথে আমার নবী দেখা করবে। যখন নবীকে দেখবি মান রানি ফাকাদ জাল হক, নবীকে যখন দেখবি, নবী হলো খোদা দেখা যায় না, নবীকে দেখলেই আমার রবকে দেখার সুযোগ হয়ে যাবে। সেজদা দিতে দেরি হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তোর জন্য মুমিন মেরাজ হয়ে যাবে। যেমনি ভাবে সমস্ত পর্দা উঠিয়ে আমার হাবিবের সাথে দিদার দিয়েছি, তেমনি ভাবে নামাজের সেজদা যখন যাবি সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না। আমি 70,000 পর্দা সরিয়ে আমি রব তোর বান্দার সাথে দেখা করার জন্য চলে আসবো।